দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেক্সিকো সিটিতে পা রাখল ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফি। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী হুয়ান রেমন দাল ফুয়েন্তের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উন্মোচন করা হয় ফুটবল বিশ্বের এই পরম আরাধ্য সম্পদের। মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার ত্রিদেশীয় ঐক্যের প্রতীক হিসেবে এই আয়োজনকে দেখছে মেক্সিকান সরকার। Muchísimas gracias, canciller. তবে এই সুন্দর ছবিগুলোর পেছনে রয়েছে এক অস্থির প্রেক্ষাপট। সম্প্রতি সেনাবাহিনী এবং ডার্ক কার্টেলের রক্তক্ষয়ী সংঘর্ষে ৭০ জনের প্রাণহানি এবং বিশেষ করে গুয়াদালাজারা অঞ্চলে অস্থিরতা বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো কথা বলেছেন প্রেসিডেন্ট ক্লোদিয়া শিনবাউমের সঙ্গে। সারা বিশ্বের পর্যটকরা নিশ্চিত থাকতে পারেন যে তারা একটি নিরাপদ, শান্তিপূর্ণ দেশে আসছেন। মেক্সিকোতে কাটানো সময়গুলো হবে তাদের জীবনের অন্যতম সেরা মুহূর্ত। ফিফা প্রেসিডেন্ট আমাকে আশ্বস্ত করেছেন যে বিশ্বকাপ মেক্সিকোতেই হচ্ছে। নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার মতো বিষয়গুলো পর্যালোচনার জন্য শীঘ্রই ফিফার একটি প্রতিনিধি দল মেক্সিকোতে আসবে। সরকারের আত্মবিশ্বাস আর ফিফার আশ্বাসের ভিড়ে অবশ্য ভিন্ন সুর রাজপথে। সাধারণ মেক্সিকানদের অভিযোগ, বিশ্বকাপের দোহাই দিয়ে বাড়ছে ঘর ভাড়া, উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের। পর্যটন ব্যবসার প্রসারে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। মেক্সিকো সিটি এখন বড় কোনো ইভেন্ট আয়োজনের অবস্থায় নেই। বিশ্বকাপের মুনাফা শুধু ধনীদের পকেটে যাবে, আর আমাদের কপালে জুটবে উচ্ছেদ আর অনিশ্চয়তা। এই উৎসব আমাদের জন্য নয়। এদিকে বিতর্ক আর শঙ্কা থাকলেও ফুটবল যে মেক্সিকানদের রক্তে তা আবারও প্রমাণিত হলো চিয়াপাস রাজ্যে। তুস্তলা গুতিয়ারেজ স্টেডিয়ামে ৪,৭৫৭ জন মানুষ মিলে তৈরি করলেন বিশ্বের বৃহত্তম হিউম্যান ফুটবল জার্সি। কলম্বিয়ার রেকর্ড ভেঙে গিনেস বুকে নাম লেখালো মেক্সিকো। ফুটবল এমন একটা খেলা যা সবাইকে ঐক্যবদ্ধ করে। এখানে এসে রেকর্ড ভাঙতে পেরে আমি সত্যি আনন্দিত। আগামী ১১ জুন অ্যাজটেকা স্টেডিয়ামে কিক অফের মাধ্যমে শুরু হবে মেক্সিকো অধ্যায়। একদিকে গিনেস রেকর্ডের আনন্দ, অন্যদিকে নিরাপত্তা এবং অধিকারের লড়াই। এই দ্বৈরথ সামলে মেক্সিকো কতটা সফল হবে তা বলে দেবে সময়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।